নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে নতুন জোট আত্মপ্রকাশ করলো এবং বিএনপির বিরুদ্ধে অন্যতম প্রতিদ্বন্দ্বী এখন এই নতুন আজকের যে জোট জামাত ইসলামী, যদিও তিনি বলছেন নেতৃত্বে বলা ঠিক হবে না, তাদের আসন সংখ্যা বেশি এবং ইসলামী দলগুলোর প্রায় বেশিরভাগই সেখানে রয়েছে আমরা যেটি দেখা যাচ্ছে। বাংলাদেশে ইসলামী মনা ভোটও রয়েছে। কি মনে হয় এবার কি আপনারা এই যে ধর্মভিত্তিক ভোটগুলো টানতে পারবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, জোট যে কথাটা দিদার ভাই বলেছেন, জোট তো বহু আগে থেকেই ছিল, আছে, থাকবে। জোটটাকে আমি প্রাধান্য দিই এই কারণে, জোট করলে হয় কি ছোট ছোট দলগুলো তার মূল্যায়ন পায়, যারা এককভাবে পাশ করতে পারার কথা না। সেইখানে এখন যেটা বলছেন, বিএনপি যে 31 দফা দিয়েছিল সেখানে কিন্তু জোটের প্রাধান্য আছে, যে বলেছে যেভাবেই আমরা পাশ করি না কেন, এটা কিন্তু 23-এ ফ্যাসিস্ট আওয়ামী লীগ থাকা অবস্থায় এটা ফ্লাশ হয়েছিল। সেইখানে বলেছিল যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, আমরা সবাইকে মূল্যায়ন করব। তো সেই জায়গায় বিএনপি এখনো আছে। বিএনপির সাথে যাদের জোট হওয়ার কথা ছিল, যে কারণেই হোক, ইসলামী দলগুলো মনে করেছিল যে যে কোনোভাবে জনগণের চোখে ধুলো দিয়ে আমরা একটা ধর্মভিত্তিক জোট করে, যদিও এখানে ধর্মে কিন্তু অনেক আকাশ পাতাল ব্যবধান। কেউ মাজারকে খুব বেশি ভক্তি করে, তো কেউ মাজার থেকে লাশ তুলে পুরা দেয়। দেখেন কতটা ডিফারেন্ট। এইখানে কিন্তু কোনো এক দল আরেক দলের সঙ্গে এতটা শত্রুতা না, যতটা আপনার একটা মরা মানুষকে তুলে আবার পুড়িয়ে ফেলতে পারে। তো সেইখানে এমনিই যে তাদের বেশি টিকবে না এটা বোঝা যায়, কিন্তু ওই যে ক্ষুদ্র স্বার্থকে চরিতার্থ করার জন্য যেটা করেছিল তারা, সেই জায়গায় প্রথমে যদি বুঝতে পারে, প্রথমে যদি ডিভাইডেড হয়, আমি একটা জায়গায় কিছুটা খুশি হব, এই দেশকে ভালোবাসার জায়গাটায়, যে পরে কোনো সমস্যা হওয়ার চেয়ে আগেই হয়ে গেল, আগেই যার যার জায়গাটা বুঝে নিল। ধরেন ইলেকশনের পরে যদি এই কাহিনীটাই ঘটে, বা এর চেয়ে বেশি বিস্ফোরণ তো ঘটবে তখন যদি ঘটে একটা ইলেকশনের পরে, তখন এটা আরও বেশি পীড়াদায়ক হবে, আরও বেশি জাতির জন্য দুঃখজনক হবে। সেইখানে আপনার এই আসন বেজ নিয়ে যে ঘটনাটা আমরা দেখলাম, কারোর মধ্যেই কোনো রহম কাজ করে না এইখানে। আর রাজনীতির কথা বলা এটাই, স্যাক্রিফাইসটাই কিন্তু রাজনীতির একটা পরমতর ধর্ম আমি মনে করি। যে যত স্যাক্রিফাইস করে তার জন্য, এই যে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতটা স্যাক্রিফাইস করেছে, এতটা অত্যাচারীর পেছনে কখনোই গালি দিয়ে কথা বলে নাই। তার মৃত্যুতে আমরা যা দেখেছি, সমস্ত বাংলাদেশ সার্বজনীন একজন নেতায় পরিণত হয়েছে। এখান থেকেও কিন্তু শেখার আছে। যদিও বাংলাদেশের কোনো নেতা, কোনো কর্মী, কোনো মানুষ খুব একটা ফলো করে না, শিখে না। যাদের শেখা দরকার তারা শিখে না, আর যাদের দরকার নেই তারা অহরহ শিখে বিপদে পড়ে। তো এই জায়গায় আমি বলবো যে জোটের এখনো শেষ বলতে কিছু নাই। কালকে কি হবে আমরা কালকের প্রেস কনফারেন্স থেকে বুঝবো। তার আগে আমরা বলি, যদি ভেঙে যায় আগে ভাঙাই ভালো, যার সাথেই হোক, হিসাব করে হোক। কারণ এইখানে যদি ভাঙে, আমি এইটুকু মনে করব, আমি সারা বাংলাদেশে যতটা রাজনীতি এতদিন জেগে থেকে রাজনীতি করার জন্য যতটা বুঝেছি, সেটা হলো যে চরমোনাইয়ের কিন্তু একটা ভোট আছে। সেটা কিন্তু যারা এখন মেইন জোটের মনে করে নিজেদের, তাদের চেয়ে কোনো অংশে কম না, বরং বেশি। কারণ আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, তারা যখন ইলেকশন করেছে অনেক জায়গায় কিন্তু তারা সেকেন্ড বা তৃতীয় হয়েছে, থার্ড হয়েছে। তো সেইখান থেকে তাদের যে একটা ওই যে মুরিদানের জনপ্রিয়তাটা, এটা কাজে লাগাতে পারবে তারা। আমি জানি না যে যদি পরবর্তীতে এই জোটটা বা যেটাই হোক, তারা ওই আপনার উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে যদি কাজে লাগায়, যতটুকু কাজে লাগাতে পারবে, এবং নিজেরা মিলে করলে অতটাই তাদের জন্য লাভ হবে। কিন্তু যদি প্রথমেই ভেঙে যায়, সেটাও একটা লাভ, যে আমরা দেখতে চাই যে কে কিভাবে পাস করে। এই ইসলাম বা ধর্মীয় ঘরানার ভোট হারাতে যাচ্ছে বিএনপি? আমি এটা মনে করি না। বিএনপিতে আপনি যদি একটা মসজিদে জরিপ চালান, মসজিদে যারা নামাজ পড়ে তারা মুসল্লি, কিন্তু সব মুসল্লি কিন্তু দাড়ি টুপি আলা না। আর সব দাড়ি টুপি আলাই কিন্তু জামাত বা চরমোনাই বা অন্যান্য ইসলামী জোট, হেফাজত বা এইসব করে না। অনেকেই আছে যারা ধার্মিক মানুষ, কিন্তু ধর্মকে এবং রাজনীতিতে একখানে করে না। যারা ভোট দেয় তারা কিন্তু আপনার সংখ্যায় কারো চেয়ে কম না, বরং অনেক বেশি।
তবে একটা জায়গায় যে কিছু যে প্রপাগান্ডা চলছে এখন ভোট নিয়ে, যে ধরনের যে এই পার্টিরে ভোট দিলে বিনা হিসেবে জান্নাতি, এই পার্টিকে ভোট দিলে সূর্য থেমে থাকবে, এই পার্টিকে ভোট দিলে চন্দ্র গিয়ে ভোট কাস্ট করবে, এইসব যারা বলে কিছু শ্রেণীর ভোট নেওয়ার চেষ্টা করছে। আমার ধারণা সচেতন ভোটার গোষ্ঠী এটাও সময় মতো বুঝতে পারবে। জি।